ভক্তবৃন্দ চরণে প্রণাম, গুরুদেব এবং সর্বোপরি ছিল প্রভুপতি চরণে প্রণাম নিবেদন করি, কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। তো আজকে আমরা একটু নবদ্বীপ মাহাত্ম্য শ্রবণ করব। তো ভাগবতম পড়বো, এখানে যদি সময় না থাকে আমি পরে আরও আপলোড করে দেব। তো আমরা আজকে গদ্রুম দ্বীপের মাহাত্ম্য শ্রবণ করব। সেখানে আছে একটা বড় বটবৃক্ষ, তো সেখানে তপস্যা করেছিল। তো আপনাদেরকে আগে একটু বৃন্দাবনে নিয়ে যাই। বৃন্দাবন, তো সেখানে নন্দ মহারাজ তিনি একসময় ইন্দ্র পূজার করার জন্য অনেক কিছু আয়োজন করেন। তো ভগবান দেখছেন, আরে বাবা ইন্দ্রের পুজো করার জন্য এত আয়োজন করছে। তো তিনি বাবার কাছে গেছেন, বাবা এ কিসের আয়োজন করছো? বাবা তুমি ছোট, তুমি বুঝবে না। না না বাবা বলো না, বলো। বলছে এখানে ইন্দ্রের পুজো হবে। হ্যাঁ, কেন ইন্দ্রের পুজো হবে? কারণ ইন্দ্রদেব জল দেন, বৃষ্টি দেন, বৃষ্টির ফলে ঘাস হয়, আর ঘাস হলে গাভীরা ঘাস খায়। তো আমরা ইন্দ্রের পুজো করব, তার জন্যই আয়োজন করছি। ভগবান বলছেন আমি 3টা কার্যের জন্য আসি। তো ধর্মকে তো আমাকে করতে হবে। যদি ধর্ম না আমি করি, তাহলে সবাই বলবে আরে তোমার ঘরের লোক, তোমার পিতাই তো পূজা করছে, দেবদেবীর পূজা বন্ধ করতে। ধর্মটা শেখাতে হবে, ধর্মকে স্থাপন করতে হবে। ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে, ধর্মকে আগে শেখাতে হবে। তখন বললেন যে বাবা এ তো ইন্দ্রদেব বৃষ্টি দেয়, কিন্তু গোবর্ধন পর্বত দেখুন, ওখানে ঘাস আছে, ওখানে গাভীরা সেই ঘাস খায়। তো ওনার পূজা করতে হবে না? ওনার পূজা আগে করতে হবে। দেখুন সমুদ্রে তো বৃষ্টি হয়, তাহলে সমুদ্র তো ইন্দ্রদেবকে পূজা করছে না, সেখানে তো জল অনেক আছে, তো সেখানে তো বৃষ্টি হয়। তো এই বলে নন্দ মহারাজকে ইন্দ্র পূজা বন্ধ করে গোবর্ধনের পূজা করেছেন। গ্রাম শহর সকলকে নিয়ে ইন্দ্র পূজায় অংশগ্রহণ করেছেন, আর গোবর্ধন পূজায় অংশগ্রহণ করেছেন। আর গোবর্ধনকে যা দিচ্ছেন নিবেদন করে ভগবান 100 রূপে গোবর্ধনের উপরে আর 100 রূপে সেখানে। তো সেখানে সব ভোগ তিনি গ্রহণ করছেন। তো আবার হচ্ছে আনোরে আনোরে আনোরে, মানে দিতেই থাকে, আর গোবর্ধন ভগবান তিনি সব খেয়ে নেয়। তখন বলছেন বাবা বাবা দেখছো, তোমার ওই ইন্দ্রদেব খেত না, দেখো এই গোবর্ধন উনি সব খাচ্ছে। তো আনতে 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 লাস্টে কিনা তুলসী পত্র আর জল দিয়েছে, সমাপ্ত। তো সেই খেয়ে এবার হাত মুখ ধোয়ার জন্য জল দিতে হবে, সেই জল দিয়েছে, আচমন কর। তার আগে তার পিতাকে কীভাবে ভোগ নিবেদন করতে হবে, আচমন করতে, সব কিছু ভগবান বলে দিয়েছে। তারপরে জল দিয়েছেন, আর ভগবান খেয়ে সেই মুখে করে পরে গার্গিল করে পরে আর ফেলেছে, আর বৃষ্টির মতো অনেক জল। তো বাবা বলছে ভগবান যে বাবা দেখো এই পুজো করলাম, এখনই ফল, সঙ্গে সঙ্গে কাজ, কত তাড়াতাড়ি কাজ হয়েছে দেখেছো, কত বৃষ্টি দিচ্ছে। তো সবাই তো হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ। তো সেই আবার এদিকে ইন্দ্র চিন্তা করছে, আরে আমার পুজোর সময় হয়ে গেছে, আর এই এরা কী করছে, আমার পুজো করছে না কেন, কি ব্যাপারটা দেখি। তো গেছেন দেখতে সেখানে। তারপর দেখছে আরে এই গোপ জাতি 80 বছর হলে পরে বুদ্ধি খুলে আমার পুজো করছে না, একটা পাহাড়ের পুজো করছে। তো সেই পাহাড়ে পুজো করছে, এই নিয়ে ইন্দ্রের খুব রাগ হয়েছে, দেখাচ্ছি এই বৃন্দাবনবাসী সকলকেই। তখন ইন্দ্র খুব বৃষ্টি দেন, এই বৃন্দাবনকে মাটির তলায়, মানে জলের তলায় ডুবিয়ে দেব, এত বৃষ্টি দেব। বৃষ্টি হচ্ছে। তো সব গ্রামের সমস্ত গোপীরা এসছে, সবাই এসছে। তো বৃন্দাবনে যে কৃষ্ণ কৃষ্ণ তোমার কথায় শুনে আমরা ইন্দ্রের পূজা বন্ধ করে আমরা গোবর্ধনের পূজা করছি। তো এখন ইন্দ্রদেব আমাদের উপর ক্রোধান্বিত হয়েছে, খুব বৃষ্টি দিচ্ছে, এখন কি হবে? ভগবান বলছে আমার পুজো করেছো, তোমরা আমার কাছে এসছো। বলছে না, তাহলে কার পূজা করেছো? না গোবর্ধনের। তো গোবর্ধনের কাছে চলো। তো গোবর্ধনের কাছে সবাইকে নিয়ে গেছেন ভগবান।
নিয়ে গিয়ে গোবর্ধনকে হাতে ধারণ করেছেন। তো এই গোবর্ধন ধারণের উদ্দেশ্য একটা ছিল কি না, সব এটা ভগবান গোবর্ধন ধারণ করেছিল সবাইকে রক্ষা করেছেন, আর ইন্দ্রকে শিক্ষা দেওয়ার জন্য, আর কি না রাধা রানীকে সন্তুষ্ট করার জন্য। তো সেই শরণার্থী ক্যাম্প সকল বৃন্দাবনের সকলে এসে সেই ক্যাম্পে আছে। তো রাধারানী একবার বলেছিল, এমন ছিল ঘটনাটা যে ভগবান মা যশোদা ডাকতেন রাধারানীকে যে রান্না করতে, আর একটা আশীর্বাদ ছিল ব্যাসদেবের কাছ থেকে আশীর্বাদ পেয়েছিলেন যে তিনি যা রান্না করবেন সুস্বাদু হবে অত্যন্ত। তো সেই মা যশোদা ডাকতেন রাধারানীকে যে আমার বাড়িতে একটু রান্না। তো রাধারানী চেয়েছিলেন যে তোমাকে যেন আমি কোনো বাধা না থাকে, একবারই আমি যেন কাছাকাছি তোমাকে দেখতে পাই, এরকম একটা ব্যবস্থা করে না কৃষ্ণ। তো সেইভাবে একটা মনোবাসনা ছিল। তো সেই কৃষ্ণ কী করলো, শরণার্থী ক্যাম্প, সেখানে পুরুষ মহিলা কোনো নাই, সবাই এসে সেখানে থাকতে পারে। তো সেই গোবর্ধনকে ধরেছে, আর সেখানে গোবর্ধন ধরেই ভগবান দেখছেন আরে নায়িকা কোথায়, নায়িকা খুঁজছে, রাধারানীকে খুঁজছে, আরে রাধারানীকে দেখছে। তখন রাধারানীও দেখছেন অপলক নয়নী। তখন দেখতে দেখতে আর ভগবানের কম্পন শুরু করেছে, আরে সবাই বলছে আরে আরে গোবর্ধন পড়ে যাবে, গোবর্ধন পড়ে যাবে। তখন সেই সবাই আবার লাঠি দিয়ে ধরেছে। তো সেই ছিল একই। তো ইন্দ্রদেব বুঝতে পারে এত বৃষ্টি দেওয়ার পরেও, তারপরেও ভগবান দেখছেন যে এই ভগবান সকলকে রক্ষা করেছেন, ভগবানকে বুঝতে পেরেছেন। তখন তিনি বলছেন আরে আমি অনেক বড় অপরাধ করে ফেলেছি, তো কী করবো। তিনি এখন ব্রহ্মার কাছে গেছেন, ব্রহ্মাজি প্লিজ একটা কথা শুনেন, কি হয়েছে। আমি না ভগবানের কাছে অপরাধ করে ফেলেছি। কি অপরাধ করেছ না, ভগবানের এই যে বৃন্দাবনবাসীকে জলের তলায় আমি এত জল দিয়েছি, তো আমি বুঝতে পারিনি, তো ভগবান তাদেরকে রক্ষা করেছেন। তো তখন ব্রহ্মাজিও বলছেন আরে আমিও অপরাধ করে এসেছি, কারণ ওর গোবর্ষ সব চুরি করে নিয়ে এসেছি, আমিও বুঝতে পারিনি ভগবানকে। তো সেটারও কাহিনী আছে, অনেক কাহিনী বলতে গেলে অনেক সময় চলে যাবে, আমরা শর্টে চলে আসি। তো সেই ব্রহ্মা বলেন একটা বুদ্ধি দিতে পারি, কি না, ভগবান প্রসন্ন হয় কি জানেন, গাভী নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। যদি গাভী নিয়ে যান, গাভীর নিয়ে গেলে ভগবান খুব প্রসন্ন হয়ে যাবে। তখন ইন্দ্রদেব সেই সুরভি গাভীকে নিয়ে তার লেজ ধরে সেই ভগবানের কাছে গেলেন, গাভীকে সামনে রেখে। আর ভগবান গাভী দেখে অত্যন্ত প্রসন্ন হন। গাভী সেবা সবাই করবেন, আমিও গিয়েছিলাম গোশালায়। তো গাভী সেবা অত্যন্ত ভগবান প্রসন্ন হবে, এবং ব্রাহ্মণদের মুখে খাবার দিলে নবব্রহ্মণ দেবায় ভগবান গাভী এবং ব্রাহ্মণদেরকে খুব ইয়ে করতো। সেই গাভী নিয়ে ভগবান ইন্দ্র ক্ষমা চাইছেন ভগবানের কাছে যে আমাকে ক্ষমা করে দিন। তো ভগবান বললেন আমি তো আগে একবার ক্ষমা চেয়েছিল ইন্দ্র, তো ভগবান বলছে ঠিক আছে ক্ষমা করে দিয়েছি। তো সেটা তো ইয়ে হয়নি, তারপরে গাভী নিয়ে গেছেন। তো ভগবান বলল ঠিক আছে ক্ষমা করে দিয়েছি, তো ঠিক আছে তুমি এখানে থাকো। তখন বললো প্রভু আমি অপরাধ করেছি, কিন্তু আমি এই অপরাধের জন্য আমি কিছু ইয়ে করতে চাই। তখন বলল হ্যাঁ ঠিক আছে। তো সেখানে তিনি তপস্যা করলেন। তো সেই ইন্দ্রদেব সেই স্থান আমরা দর্শন করলাম, মানে মানে কদ্রুমদ্বীপ আর কি। তো সেখানে তো আপনারা যাবেন, দর্শন করবেন। তো আজ এই পর্যন্তই, পরবর্তী আলোচনা পরের স্টকে নিয়ে আসবো, পরের ভিডিওতে নিয়ে আসবো। হরে কৃষ্ণ।